স্যার এক নম্বর যে ম্যাথ, এক নম্বর ম্যাথে কি বলছে বলছে যে খেয়াল করো এখানে কি বলছে, স্যার আমাদের একটা রাস্তা, ওকে, এখন বলছে যে এই রাস্তার উপরে 10 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। 10 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে, একটু মার্ক করলাম 10 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে। তো স্যার এই যে আমাদের একটা বস্তু, এই বস্তুটার ভর হইতেছে কত কেজি স্যার? 10 কেজি। 10 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে, তার মানে আদিবেগ 0। স্থির অবস্থায় তার মানে ঘটনার শুরুতে আদিবেগ 0। তারপরে বলছে এর উপর 5 সেকেন্ড, এই যে স্যার এই যে এর উপর 5 সেকেন্ড, স্যার কয় সেকেন্ড? 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো। 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে T1 এর মান 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড যাবত একটা বল প্রয়োগ করছে, এই 5 সেকেন্ড যাবত একটা বল প্রয়োগ করছে, এই যে একটা বল প্রয়োগ করছে, এই 5 সেকেন্ড যাবত একটা বল প্রয়োগ করছে। কয় নিউটন বল? 10 নিউটন বল। তাহলে যে স্যার 10 নিউটন বল প্রয়োগ করছে, এফ এর মান 10 নিউটন। স্যার 10 নিউটন বল যখন প্রয়োগ করছে তখন দেখো দেখো 10 নিউটন, এই যে হাত দ্বারা এইটা দ্বারা বল প্রয়োগ করতেছি, তো 10 নিউটন বল যখন প্রয়োগ 1 2 3 4 5, তো 5 সেকেন্ড পর বস্তুটা সামনে চলে আসলো, কারণ বল প্রয়োগ করলে এই যে 1 2 3 4 5 সেকেন্ড পর এই আমার হাত সরাই নিছে। এই 10 নিউটন বলটা প্রয়োগ হয়েছে কয় সেকেন্ড স্যার? 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড যাবত বল প্রয়োগ হয়েছে, বস্তুটা সামনের দিকে যাবে, বস্তু এখানে আসছে, যখন এখানে আসছে তখন কিন্তু আর 10 নিউটন বল নাই। এই যে আমি হাত দ্বারা বল প্রয়োগ করছি, হাতটা সরে গেছে, ওকে। তাহলে বস্তুর এতটুকু এখানে চলে আসলো, ওকে। তারপরে কি বলছে? তারপর বলছে এরপর বস্তুটি 5 সেকেন্ড যাবত চললো, তাহলে এই বস্তুটা আরো 5 সেকেন্ড চলছে, তাহলে আরো 5 সেকেন্ড চলছে, ধরো এখানে আসলো, এই যে T2 এর মান কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এটাও 10 কেজি ছিল স্যার, এটাও 10 কেজি ভর, ভর তো আর চেঞ্জ হয় নাই, কিন্তু এরপরে আরো 5 সেকেন্ড চলছে, এরকম একটা কথা বলছে। এরপর বস্তুটি আরো 5 সেকেন্ড যাবত চললো, শেষ। আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে লাস্টের লাইনটা কি বলছে? আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করা হলো, আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করা হলো। তার মানে দেখো এই যে আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন, এই যে এই যে এই যে, তাহলে এইখানে T3 কয় সেকেন্ড? 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড যাবত এই বস্তুটার উপর কিন্তু বল প্রয়োগ করা হয়েছে, কয় নিউটন? 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তার মানে হইতেছে স্যার এই যে এই যে এই জায়গাটায় বল প্রয়োগ করা হয়েছে, এফ এর মান কত? কত? 5 নিউটন। এই যে 5 নিউটন মানের একটা বল প্রয়োগ করা হয়েছে কিন্তু, তাহলে এই জায়গাটায় কিন্তু স্যার একটা বল প্রয়োগ করা হয়েছে, এই যে এই জায়গাটায় 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, ওকে। গতে কি জানতে চাইছে? গতে বলছে প্রথম 10 সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। স্যার প্রথম 10 সেকেন্ডের মধ্যে ঘটনা কয়টা আমরা একটু দেখি। প্রথম এই যে 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড, তার মানে এই 10 সেকেন্ডে বস্তু কতটুকু আসছে এই দূরত্বটা আমার বের করতে হবে। এই 10 সেকেন্ডের মধ্যে প্রথম ঘটনাটা স্যার 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডে আমরা দূরত্ব বের করব, পরে এই 5 সেকেন্ডে আবার দূরত্ব বের করব, তারপর 2 দূরত্ব যোগ করে দিব। তো স্যার যেখানে বল সেখানেই ত্বরণ, যেখানে বল সেখানেই ত্বরণ, যেহেতু এখানে বল প্রয়োগ করা হয়েছে তাহলে স্যার এখানে একটা ত্বরণ হয়েছে। তাহলে আমরা কি করব? 10 সেকেন্ডের মধ্যে প্রথম 5 সেকেন্ডে বের করব। তো প্রথম 5 সেকেন্ডে, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, স্যার 5 সেকেন্ডে আমরা কি বের করব? অতিক্রান্ত দূরত্ব বের করব। প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। প্রথম 5 সেকেন্ড আমরা কি বের করব স্যার? অতিক্রান্ত দূরত্ব বের করব। এই যে তাহলে S1 সমান সমান UT প্লাস হাফ AT স্কয়ার। কেন স্যার ত্বরণের সূত্রটা বসাইলাম? কারণ এই যে দেখছি প্রথম 5 সেকেন্ড যখন বল প্রয়োগ করা হয়েছে, এখানে S = UT প্লাস হাফ AT স্কয়ার। তাহলে ইউ আদিবেগ, ঘটনার শুরুতে বেগ কত? 0, ইন্টু টি এর মান কত? 5, প্লাস হাফ ইন্টু, স্যার আমার ত্বরণ তো জানি না, ত্বরণের জন্য আমার ভালো করে বুঝতে হবে প্রথম ঘটনা কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড যাবত বস্তুর উপর কয়টা বল কাজ করছে? স্যার শুধুমাত্র প্রযুক্ত বল 10 নিউটন বল, একটা বল কাজ করছে।
এই টাইপের সবগুলো অঙ্ক করার সময় প্রায় এই কথাটা আমি বলবো। দেখো, কোনো বস্তুর উপর থিওরি ক্লাস ভালো করে দেখে আসতে হবে। যদি কোনো বস্তুর উপর একটা বল কাজ করে তাহলে স্যার আমরা সূত্র বসাবো F = ma। যদি ঘর্ষণ বল কাজ করে -F কে সমান ma। দুইটা বল কাজ করলে সামেশন F = ma। এই কথাটা আশা করি বোঝা গেছে। যদি একটা বল কাজ করে তাহলে F = ma। যদি ঘর্ষণ বল কাজ করে মানে শুধু ঘর্ষণ বল আর কোনো বল নাই তাহলে -F কে সমান ma। আর যদি দুইটা বল কাজ করে তাহলে সামেশন F সমান ma। সামেশন F = ma। সামেশন F = ma। তাহলে স্যার এই জায়গাটার মধ্যে একটা বল কাজ করছে 10 নিউটন। তাহলে স্যার আমার সূত্র হইতেছে F = ma। তাহলে a সমান ত্বরণ বের করব F/m। a সমান ত্বরণ বের করব কি স্যার F/m। তাহলে স্যার a সমান F তো বল কয় নিউটন 10 নিউটন, m তো ভর, কত ভর 10 কেজি। তাহলে স্যার ত্বরণ কত 1 ms−1 কিউব। তাহলে স্যার আমরা ত্বরণ এর মান এই যে যেটা কিনা এর মান, সেই এর মানটা কত স্যার, এর মানটা হচ্ছে 1। তাহলে আমরা এর মান বসিয়ে দিলাম 1 * t কয় সেকেন্ড, এই যে 5 সেকেন্ড। স্যার কয় সেকেন্ড, দ্রুত লাগবে 5 সেকেন্ড। তাহলে t এর মান 5²। তাহলে এখান থেকে s1 এর একটা মান আসে, এটা 12.5 মিটার। এই এরপরে স্যার একটু খেয়াল করো, এরপর আমরা কি করব, আমার 5 সেকেন্ডের দূরত্ব বের করছি, আর 5 সেকেন্ডের দূরত্ব বের করব। তাহলে পরবর্তী 5 সেকেন্ডে যায়, পরবর্তী 5 সেকেন্ডে যায় বা অতিক্রান্ত দূরত্ব আমি যেটাই বলি। তো স্যার আমি একটু দেখি যে এই 5 সেকেন্ড কয়টা বল কাজ করছে, কোনো বলই নেই। এই বলটা ছিল 5 সেকেন্ড পর্যন্ত, মানে এই পর্যন্ত ছিল, এরপরে কিন্তু এই বলটা নাই। এই জায়গাটায় কোনো ঘর্ষণ বল নাই, নতুন করে কেউ বল দেয়ও নাই, কিছু বলা নাই, তার মানে কোনো বল নাই। বল নাই মানে ত্বরণ নাই। এই যে স্যার বল নাই মানে ত্বরণ নাই, ত্বরণ নাই মানে আসলে ত্বরণের যেহেতু মান নাই তাহলে বেগের পরিবর্তন নাই, বস্তু সমবেগে চলতেছে। কথাটা শর্ট করে আর একবার বলি, কোনো বল নাই তার মানে কোনো ত্বরণ নাই, ত্বরণ নাই মানে বস্তু সমবেগে যাবে, ত্বরণ নাই মানে বস্তু সমবেগে যাবে। তাহলে পরবর্তী 5 সেকেন্ড বস্তু কিন্তু স্যার সমবেগে গিয়েছে। তাহলে সমবেগের সূত্র কি, S = vt। এখন এই যে স্যার আমার একটু v এই সমবেগের মানটা তো দরকার, অর্থাৎ বস্তু যখন এইখানে তখন তার বেগ 0, যেহেতু বল প্রয়োগ হয়েছে তার মানে ত্বরণ কাজ করছে, ত্বরণ মানে বেগের পরিবর্তন। তাহলে স্যার এই 5 সেকেন্ড যাবত বেগের কিন্তু পরিবর্তন হয়েছে, এই 5 সেকেন্ড বেগের কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে 5 সেকেন্ড পর যে বেগ, এই যে 5 সেকেন্ড এখানে বেগ কত 0, ঘটনার শুরুতে বেগ 0, 5 সেকেন্ড পর এখানে যে বেগ সেই বেগেই কিন্তু সে সামনের দিকে গেছে, অর্থাৎ প্রথম ঘটনার শেষ বেগ দ্বিতীয় ঘটনার সমবেগ। তাহলে স্যার আমরা কি করব, আমরা প্রথম ঘটনাটা 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড পর আমরা একটা বেগ বের করব, 5 সেকেন্ড পর আমরা একটা বেগ বের করব। স্যার 5 সেকেন্ড পর বেগ বের করব কোন সূত্র দিয়ে, v = u + at। v = u + at। 5 সেকেন্ড পরের যে বেগ সেটা v, u হইতেছে ঘটনার শুরু। স্যার ঘটনার শুরুতে বেগ কত 0, এই যে 0, প্লাস এই ঘটনার ত্বরণ কিন্তু আমরা জানি কত 1 ইনটু t এর মান কয় সেকেন্ড পর বেগ 5। তাহলে 5 সেকেন্ড পর যে বেগ 5 মিটার পার সেকেন্ড। তো স্যার এই জায়গাটা একটা বেগ হইতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তাহলে পরের 5 সেকেন্ড যেহেতু সমবেগ তার মানে বেগ হইতেছে 5। তাহলে স্যার এইখানে আমরা বসাবো 5 ইনটু t কয় সেকেন্ড 5 সেকেন্ড, এই যে 5। তাহলে s এর মান কত স্যার 25 মিটার। তাহলে মোট যায়। স্যার আমাকে বলছে 10 সেকেন্ডের দূরত্ব বের করতে, 10 সেকেন্ডের মধ্যে প্রথম 5 সেকেন্ডের দূরত্ব কত স্যার 12.5 প্লাস পরের 5 সেকেন্ডে গেছে 25। তাহলে এটা হইতেছে স্যার কত 37.5 মিটার। এই স্যার আমার গ নাম্বার ফুল প্রশ্ন। এবার আমরা ঘ নাম্বারটা করব। তো ঘতে একটা গ্রাফ আঁকতে বলছে, দেখো উদ্দীপকের তথ্য অনুসারে বেগ বনাম সময়ের গ্রাফ। স্যার একটা গ্রাফ আঁকতে বলছে, বেগ বনাম সময়ের গ্রাফ। এই যে বেগ বনাম সময়ের গ্রাফ, অর্থাৎ এক্স অক্ষে স্যার সময় আর ওয়াই অক্ষে হইতেছে বেগ। এক্স অক্ষে হইতেছে সময়
আর ওয়াই অক্ষে হইতেছে বেগ। তাহলে সময় বনাম বেগের গ্রাফ আঁকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সময়গুলো কয়টা ঘটনা দেখি? 3টা ঘটনা। প্রথম ঘটনাটা কয় সেকেন্ড স্যার? 5 সেকেন্ড। এই জায়গাটায় দিলাম 0 সেকেন্ড, এটা 5 সেকেন্ড। এইখানে আসি 5 সেকেন্ড, আবার 5 সেকেন্ড, তার মানে আরো 5 হইলে এতটুকু 5 আরো 5, তাহলে 5 আর 5 কত? এখানে 10 সেকেন্ড। এটা আবার 10 সেকেন্ড, কিন্তু তার মানে এই জায়গাটায় আমরা বেগ দেই, এই জায়গাটা আমরা দেই 20 সেকেন্ড। এই তাহলে আমরা সময় এটার একটু ডান পাশে নিয়ে যাই। এই তাহলে স্যার আমি একটু দেখাই, একটুখানি দেখাই। এই দেখো, প্রথম ঘটনাটা 5 সেকেন্ড, এই যে 5-এ, তারপরে আরো 5 সেকেন্ড, তার মানে হইতেছে 10, এই যে 5 সেকেন্ড, তারপরে কি আরো 10, তাহলে এইখানে হইতেছে 20, তার মানে এই 10। তাহলে আমার তো এক্স অক্ষের সময় নিলাম, ওয়াই অক্ষে আমরা বেগ নিব। তাহলে আমরা 5 সেকেন্ড পর বেগের মান লাগবে আমার, 10 সেকেন্ড পর একটা বেগের মান লাগবে, আর 20 সেকেন্ড পর আমার একটা বেগের মান লাগবে। আশা করি কথা বুঝতে পারছো। আমরা একটু ছোট করে নিব, এইটা আমরা এইখানে রেখে দেই, এইখানে রাখি, এইটা আমরা আরো সাইডে নিয়ে যাই। এই হবে, সমস্যা নেই। তাহলে স্যার আমি কি বললাম? 5 সেকেন্ড পর আমার একটা বেগ লাগবে, 10 সেকেন্ড পর আমার একটা বেগ লাগবে, 20 সেকেন্ড পর আমার একটা বেগ লাগবে। তাহলে স্যার 5 সেকেন্ড পর বেগ কত? আমি একটুখানি দেখি, এখানে লিখি 5 সেকেন্ড পর বেগ ভি। স্যার এই যে 5 সেকেন্ড, এখানে বেগ 0, 5 সেকেন্ড পর বেগ কত আমি বের করছি, এই যে 5 সেকেন্ড পর বেগ, এখানে বেগ বের করছে কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর আমার 10 সেকেন্ড পর বেগ লাগবে। স্যার এইখানে বেগ 5 মিটার পার সেকেন্ড, এরপর তো সমবেগে গেছে, তাহলে এইখানেও বেগ কত? 5 মিটার পার সেকেন্ড, আরো 5 সেকেন্ড, তার মানে প্রথম 5 সেকেন্ড আর এই 5 সেকেন্ড, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 10 সেকেন্ড। সেই 10 সেকেন্ডের মুহূর্তে বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পর বেগ 5 মিটার পার সেকেন্ড। স্যার বুঝা গেছে? 0 সেকেন্ডে বেগ কত? 0 0 0 সেকেন্ডে বেগ কত? 0। বেগ বাড়তেছে, 5 সেকেন্ড পর বেগ হইছে 5, এই জায়গায় সমবেগে গেছে, তাহলে পরের 5 সেকেন্ড পর বেগ হতো 5। তাহলে প্রথম 5 সেকেন্ড পর বেগ 5, প্রথম থেকে 10 সেকেন্ড পর, এই যে 10 সেকেন্ড পর বেগ কত? 5, 5 সেকেন্ড পর 5, 10 সেকেন্ড পর 5। এবার 20 সেকেন্ডের মাথায় বেগ লাগবে, যেটা কিনা স্যার এখানে বেগ 0, এখানে বেগ 5, এখানেও 5। তাহলে এই 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডের একটা ঘটনা ধরবো, ভালো করে দেখো কতটুকু। এই ঘটনায় 10 সেকেন্ড পর এই জায়গায় আমার একটা বেগ লাগবে। আমি কিন্তু ঘটনার শুরু এবার এখান থেকে ধরবো, এটা ধরবো ঘটনার শেষ, এবং এই জায়গাটা আমার একটা বেগ লাগবে। তাহলে শেষ 10 সেকেন্ড পর বেগ, শেষ 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 10 সেকেন্ড পর বেগ। স্যার বেগ বের করার সূত্র কি? v = u + at। তাহলে v = u, u আমরা বলি ঘটনার শুরু। স্যার ঘটনার শুরু তো এইখানে ধরলে হবে না, আমি ধরছি শেষ 10 সেকেন্ড। এই যে দেখো শেষ 10 সেকেন্ড, দাগটা ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে শেষ 10 সেকেন্ড। তাহলে শেষের 10 সেকেন্ডের ঘটনার শুরু স্যার এখান থেকে হয়েছে, তাহলে এই জায়গাটার বেগ আদি বেগ, শেষ 10 সেকেন্ডের জন্য আদি বেগ এই জায়গাটার বেগ, এই জায়গাটার বেগ কত? 5, এই জায়গাটার বেগ কত? 5। তাহলে স্যার এই যে আদি বেগ, ঘটনার শুরুতে বেগ 5 প্লাস এ হইতেছে আমার ত্বরণ। তাহলে স্যার এই জায়গাটার বল কত? এই জায়গাটার বল হইতেছে আমার 5 নিউটন। তাহলে 5 নিউটন বলের জন্য আমার ত্বরণ বের করতে হবে, আগের ত্বরণে তো কাজ হবে না। তাহলে আমার শেষ ঘটনায় বল কয়টা? একটা, 5 নিউটন বল, কোনো ঘর্ষণ বল নাই, কিন্তু একটা বল থাকলে সূত্র কি? F = ma। ও স্যার একটা বল থাকলে সূত্র কি? F = ma। তাহলে A = F / m। F বল, বলটা কত স্যার? শেষে 5 নিউটন বল, ডিভাইডেড বাই m ভর, ভর হইতেছে 10। তাহলে স্যার ত্বরণের মান কত? 0.5 ms ইনভার্স 2। তাহলে ত্বরণের মান 0.5 ইন্টু t, t এর মান হইতেছে 10। তাহলে v এর মান কত স্যার? v এর মান হইতেছে 10 মিটার পার সেকেন্ড। v এর মান কত? 10। তাহলে এই জায়গাটায় বেগ হইতেছে 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো 0 সেকেন্ডে বেগ 0, 5 সেকেন্ড পর বেগ কত? 5। তো স্যার আমরা এইখানে দিলাম 5 মিটার পার সেকেন্ড।
এখানে দিলাম 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তারপরে 10 সেকেন্ডের মাথায় বেগ কত? 10 সেকেন্ড পর বেগ 5। আর 20 সেকেন্ডের মাথায় বেগ কত স্যার? এই যে 20 সেকেন্ডের মাথায় মানে কি শেষ 10 সেকেন্ড মানে কি যে এখানে বেগ না, এখানে বেগটা কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে একটু যদি 5 হয়, এই জায়গাটা আমরা ধরে নেই 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তো স্যার আমরা যদি এবার গ্রাফটা আঁকি, ভালো করে দেখো, গ্রাফটা যদি আঁকি এই, তাহলে আমরা একটু বিন্দুগুলো যদি বসাই ফার্স্টে, 5 সেকেন্ডের মাথায় বেগ কত? 5 সেকেন্ড পর বেগ 5, তাহলে 5 সেকেন্ড পর এইখানে। তারপর 10 সেকেন্ড পর বেগ কত? 10 সেকেন্ড পর বেগও 5, তার মানে এই জায়গাটায়। আর হইতেছে শেষের 10 সেকেন্ড পর বেগ কত? 10, তার মানে হইতেছে এই 20 সেকেন্ড বরাবর বেগ হইতেছে স্যার এই যে এই বিন্দুতে। এখন তাহলে আমরা যদি গ্রাফ আঁকি, এই যে প্রথম 5 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ছে, প্রথম 5 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ছে, 5 থেকে 10 পরের 5 সেকেন্ড গাড়িটা সমবেগে চলছে, তারপরের 10 সেকেন্ড আবার বলছিল, তার মানে বেগ বাড়ছে, বাইরে 5 থেকে 10 হয়েছে, এই যে 5 থেকে বাইরে 10 হয়েছে, ঠিক আছে, বাইরে স্যার 5 থেকে 10 হয়েছে।